কিয়ামতের দিন মুসিবতের সময় জাহান্নামীরা তাকিয়ে তাকিয়ে থাকবে, বেঈমান কাফের মুশরিকরা মুনাফিকরা তাকিয়ে তাকিয়ে থাকবে। যাদেরকে মৌলবী বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলে গালি দিয়েছে, মৌলবাদ বলে তাদেরকে কটাক্ষ করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বলে তাদেরকে ছোট করেছে, দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিদেরকে ছোট করে দেখেছে, তাচ্ছিল্য ভরে কথা বলেছে। ওই মানুষগুলো দেখবে আমরা তো এসি রুমে ছিলাম, আমরা তো ভালো বিল্ডিংয়ে ছিলাম, আমরা তো 20 তলায় ছিলাম। এই মানুষগুলো বস্তিতে ছিল, ছোট ছোট ঘরে ছিল, কুড়ের ঘরে ছিল। তার এমন কি আমল, যেই আমলের কারণে স্বর্ণখচিত সিংহাসনে আল্লাহ তাআলা তাকে বসার জায়গা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা সংক্ষিপ্ত। ফাআসহাবুল ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, ময়দানে মাহশরে 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে। ফাআসহাবুল মাইমানা, মা আসহাবুল মাইমানা, প্রথম শ্রেণী হবে আরশের ডান পাশে থাকবে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। ওই সমস্ত মুসলমানগুলো জান্নাতে তারা ডানপন্থী, বলি আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আসহাবুল মাশআমাতি, মা আসহাবুল মাশআমা, এবং বাম পাশে থাকবে, আরশের বাম পাশে যারা থাকবে তাদের আমলনামাগুলো আল্লাহ তাআলা বাম হাতে তুলে ধরবেন। আল্লাহ তাআলা যাদের আমলনামা বাম হাতে তুলে ধরবেন তাদের নামের সাথে লেখা যাবে তারা প্রত্যেকেই জাহান্নামের অধিকারী, বলি নাউজুবিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানে আরশের ডান পাশে স্থান দেয়, এই জন্য আল্লাহ তাআলাকে আমাদেরকে এমনভাবে দিলের মধ্যে গেঁথে নিতে হবে আমরা সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করি, ঠিক কি না? আমরা আর কার হুকুম পালন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতে চলি, আমরা কোনো মতাদর্শ মানি না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের কর্মে, আমাদের শয়নে, আমাদের স্বপনে, আমাদের জাগরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের জীবনের জন্য কোরবান করে দিতে চাই, ঠিক কি না? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বলতেছেন আল জান্নাতু মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি দিয়ে তৈরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা একটা ইট আল্লাহ তাআলা স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন কেমন জান্নাত? আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদে বলেন سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض। আল্লাহ তাআলা স্বয়ং দুনিয়াবাসীদেরকে বলেন ও বান্দারা শুনে রাখো, তোমরা খুব দ্রুত বেগে প্রতিযোগিতায় অবতীর্ণ হও, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা আর ওই জান্নাত, যেই জান্নাত দুনিয়া আসমান এবং জমিনের সমপরিমাণ, তোমাকে আল্লাহ তাআলা এমন পরিমাণ জান্নাত দিবেন দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দেবেন, বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, পায়খানা প্রস্রাবের কোনো দুর্গন্ধ আসবে না, কোনো ঘামের গন্ধ থাকবে না। যেই পোশাক জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পোশাকের মধ্যে কোনোদিন ময়লা আবর্জনা থাকবে না, এবং আপনাকে যেই সঙ্গী দেওয়া হবে ওই সঙ্গী পৃথিবীর কেউ দেখে নাই, কোনোদিন দেখে নাই, একেবারে প্যাকেটজাত পুঁতির মতো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রাজি আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য তৈরি করে রেখেছেন, বলি আল্লাহু আকবার। এই ঈমান বিশ্বাস আমাদের থাকতে হবে কি হবে না? আমরা অনেকেই বলি প্রাকৃতিকভাবে সব কিছু হয় না, প্রাকৃতিকভাবে সব কিছু হয় না, কুদরতিভাবে সব কিছু হয়, ঠিক কি না?
আর এই কুদরতটা কার? স্বয়ং আল্লাহর কুদরতে। এই আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সূর্য সৃষ্টি, গাছ গাছালি সৃষ্টি, আলো বাতাস সৃষ্টি, অক্সিজেন গ্রহণ করি, আলো বাতাস গ্রহণ করি, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের রিজিক, আমাদের শক্তি, আমাদের দেখার শক্তি, আমাদের বলার শক্তি, আমাদের বুঝ শক্তি, সব কিছু সর্বময় ক্ষমতার মালিক আল্লাহর দেওয়া, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম আমার সাহাবী ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা খেজুরের থোকায় থোকায় ফল নিয়ে তার রোমের মধ্যে, কবরের মধ্যে সে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলছেন সাহাবায়ে কেরামদেরকে, তার বিনিময়ে কি? ওই সাহাবী আল্লাহর রাস্তায় তার একটা খেজুরের বাগান আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়ার বদৌলতে আল্লাহ তাআলা কবরে শোয়ানোর সাথে সাথে জান্নাতি ফল, জান্নাতি নিয়ামত, ফলের থোকায় থোকায় ফল এনে তার কবরের মধ্যে হাজির করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা বাবারা, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আখিরাতকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা যেই ঘরে তাকে থাকতে দেবে, ওই ফ্লোরটা টাইলস থাকবে না, এমন টাইলস আল্লাহ তাআলা তাকে দেবেন, টাইলস থেকে জাফরানের সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। বিশাল বিশাল বিল্ডিং, একদিন, দুই দিন, তিন দিন, তারপরে ঝাড়ু দিতে হয়, মুছতে হয় এবং বিভিন্ন রকম ঔষধ মেডিসিন ব্যবহার করে দুর্গন্ধ দূর করতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন জান্নাতে দেবেন যে জান্নাতে কোনো মশা মাছি থাকবে না। বলে আল্লাহু আকবার। শুনলাম 20 তলায় নাকি মশা উঠে। জিজ্ঞেস করলাম 20 তলায় মশা কেমনে উঠে? কয় আমরা লিফটে যখন ঢুকি, লিফটে আমাদের সাথে মশাও ঢুকে যায়, ঠিক কিনা? তাহলে মশা, এত বড় বিল্ডিং, এত বড় এসি রুম, তারপরও মশার অত্যাচার থেকে আমরা কেউ মুক্ত না, ঠিক কিনা? জান্নাতে মশা থাকবে না, মাছি থাকবে না, দুর্গন্ধ থাকবে না, গামের দুর্গন্ধ থাকবে না। প্রত্যেকটা ড্রেস সকালে আপনি যেভাবে পরিধান করবেন, বিকালে যখন আপনার দিকে তাকানো হবে মনে হয় যেন এই মাত্র সানমার থেকে, বসুন্ধরা থেকে আপনি সন্ধ্যে মাত্র এই ড্রেসটা কিনে এনে পরিধান করেছেন। বলে আল্লাহু আকবার। প্রত্যেকটা পোশাক হবে নতুন নতুন ডিজাইন। আপনার সঙ্গী স্ত্রী যিনি হবেন, আপনার সহধর্মিনী, তার চেহারা, সুরত, তার অবয়ব, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিবেন যে আল্লাহ তাআলার কাছে আপনি তখন শুধু সিজদা দিয়ে শুকরিয়া আদায় করেন, মাওলা দুনিয়ার মধ্যে কত নাফরমানি করেছি না বুঝে, কত গুনাহ করেছি না বুঝে, যদি বুঝতাম আল্লাহ এই স্বপ্নময় জগৎ জান্নাত আমাদের জন্য এত সুন্দর করে আপনি গোপন করে রেখেছেন, মাওলা সারা জীবন কুরবান করে দিতাম, কোনোদিন গুনাহ নাফরমানির ধারে কাছেও যেতাম না। বলে আল্লাহু আকবার। জান্নাতের চিত্র কে দেখেছেন বলেন তো স্বচক্ষে? বলতে পারবেন? মেরাজের রাতে বিশ্বনবী রাহমাতুন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পবিত্র রজনীতে আল্লাহ তাআলা এই জান্নাতের বিভিন্ন চিত্র, জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ তাআলা একটা একটা করে আমাদের নবীকে দেখায় দিয়েছে, ঠিক কি না? এই জন্য ভাইরা বাবারা, আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, স্বয়ং কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যেই কথাটা বলে দিতে চান, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, মুমিন যারা, তাকওয়াবান যারা, তাদেরকে প্রত্যেককে জান্নাতের ওয়ারিস বানায় দিবেন। বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।